সেই গার্লস স্কোয়াড চিন্তা করে মিম অনেক উচ্চাকাঙ্ক্ষী লোভী থাকে, গাড়ির জন্য জীবনে সব কিছু করতে পারে। কখনোই কাউকে তেল দেওয়া উচিত না। ভালো মানুষরা আসলে পর্দার আড়ালে থাকে বেশি, খারাপ মানুষদের মানুষ বেশি তেল দেয়। সো এটা আমাদের করা উচিত না। ভালো মানুষের ভালোটাকে বলতে হবে মুখ খুলে, আর খারাপ মানুষের যেটা খারাপ সেটাও মুখ খুলে বলতে হবে। সবসময় সাকসেসফুল মানুষকে আমরা বেশি তেল দিই, কিন্তু যারা সাকসেসফুল হওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে তাদেরকে আসলে আমরা চোখে দেখি না। তাদেরকে আমাদের উচিত আরও বেশি উৎসাহ দিয়ে, অনুপ্রেরণা দিয়ে তাদেরকে সামনে এগিয়ে আনা। আমার খুব পছন্দের একটা ওয়েব সিরিজ গার্লস স্কোয়াড, যেটা দিয়ে আসলে আমি দর্শকদের অনেক কাছে পৌঁছেছিলাম। সো সেই গার্লস স্কোয়াড চিন্তা করে, সেই মিমকে চিন্তা করে সামিহাকে আপনারা চিন্তা করতে পারবেন না, দুটো একদমই অপোজিট। মিম অনেক উচ্চাকাঙ্ক্ষী লোভী থাকে, গাড়ির জন্য জীবনে সব কিছু করতে পারে, বাট সামিহা একজনকে ভালোবাসে, সামিহা একজনকেই চায়, আর সে একজনকে না পেলে সামিহার জীবনে আর কিছুই থাকবে না। সামিহা দর্শকের অনেক কাছে গিয়েছে, বিকজ আমার এমনও হয়েছে যে সামিহার কণ্ঠটা দর্শকের কাছে এত পরিচিত। আমার মনে আছে যে আমি লাস্ট মান্থে যখন জাপান যাচ্ছি, ইমিগ্রেশনে দাঁড়িয়েছি, সে আমাকে দেখে বলছিল যে আপনি সামিহা। মানে একটা চরিত্রকে যখন এখন এত কাজ হয়, এত নাটক হয়, আগের মতো আসলে চরিত্রকে কেউ পিক করতে পারে না। সো আমি বলবো আমাদের যে পরিচালক কায়সার আহমেদ, তার এটা জাদু যে সে প্রত্যেকটা চরিত্রকে মানুষের ভিতরে আসলে পৌঁছে দেয়, দর্শকদের মনে মানে গাঁথিয়ে দেয়। সো সামিহা চরিত্রটা এর জন্য দর্শকদের মনে পৌঁছেছে, দর্শক আমাকে অনেক অ্যাকসেপ্ট করেছে। অ্যান্ড আমার জন্য এটা খুব রিস্ক ছিল, বিকজ মানে একদম অফবিটের একটা ক্যারেক্টার, এত শান্তশিষ্ট ক্যারেক্টার, এটা আসলে কতটা দর্শক গ্রহণ করবে দর্শকের জায়গা থেকে। এখন তো আসলে স্ক্রিনে সবাই অনেক কি বলে, অনেক স্ক্রিনকে মানে চাঞ্চল্যকর স্ক্রিন দেখতে চাই, একটু বেশি থাকবে। সো ওই জায়গা থেকে আমার ক্যারেক্টারটা একদমই ডিফারেন্ট। অ্যান্ড আমার মনে হয় দর্শক আমাকে অনেক ভালোবাসা দিচ্ছে, পছন্দ করছে সামিহাকে।